ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গোল্ডেন স্টার টিউটোরিয়াল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা মাধ্যমিক 2021 রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা ইতিহাসের মডেল কোশ্চেন পেপার 4 সমাধান করব। এর আগে আমরা ইতিহাসের মডেল কোশ্চেন পেপার 1, 2 এবং 3 সমাধান করে রেখেছি। যারা এখনও ভিডিওগুলো দেখোনি তারা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো, অথবা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তো তার আগে এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো। আজকের মাধ্যমিক ইতিহাস রায় মার্টিন মডেল কোশ্চেন পেপার 4 যে একের দাগের কোশ্চেনগুলো বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমের প্রশ্ন, জাতীয় মহাফেজখানা অবস্থিত কলকাতায়, বোম্বাইতে, দিল্লিতে, মাদ্রাজে? এটার উত্তর হবে দিল্লিতে। দুয়ের প্রশ্ন, বঙ্গদর্শন একটি দৈনিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা, পাক্ষিক পত্রিকা, মাসিক পত্রিকা? এটা হবে অপশান ডি, মাসিক পত্রিকা। তারপরে তিনের প্রশ্ন বলেছে জনশিক্ষা কমিটি গঠিত হয় 1800 খ্রিস্টাব্দে, 1820 খ্রিস্টাব্দে, 1823 খ্রিস্টাব্দে, 1853 খ্রিস্টাব্দে? এটার উত্তর হবে 1823 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড ডালহৌসি, লর্ড ডাফরিন, লর্ড ক্যানিং? উত্তর হবে লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, বাংলায় নবজাগরণ ঘটে 19 শতকে, 20 শতকে, 21 শতকে, অষ্টাদশ শতকে? উত্তর হবে বাংলায় নবজাগরণ ঘটে 19 শতকে। তার পরের প্রশ্ন যে বলেছে খুদকাঠি প্রথা প্রচলিত ছিল মুন্ডা সমাজে, সাঁওতাল সমাজে, কোল সমাজে, ভিল সমাজে? উত্তর হবে মুন্ডা সমাজে। এরপরের প্রশ্ন, কোল বিদ্রোহের নেতা ছিলেন সিধু, জোয়া ভগত, বিরসা মুন্ডা, তিতুমির? কোল বিদ্রোহের নেতা ছিলেন জোয়া ভগত। পরের প্রশ্ন, কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন তাঁতিয়া তোপি, লক্ষ্মীবাই, কুনওয়ার সিং, নানা সাহেব? কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব। এর পরের প্রশ্ন, দেশীয় ভাষা সংবাদপত্র আইন প্রবর্তন করেন লর্ড ক্যানিং, লর্ড ডালহৌসি, লর্ড লিটন, লর্ড রিপন? উত্তর হবে লর্ড লিটন। পরের প্রশ্ন, মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার গ্রহণ করেন লর্ড ক্যানিং, মহারানী ভিক্টোরিয়া, ভারত সচিব, ভাইসরয়? উত্তর হবে মহারানী ভিক্টোরিয়া। মহারানী ভিক্টোরিয়া মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার গ্রহণ করেন। এর পরের প্রশ্ন, বাংলার ক্যাস্টন নামে পরিচিত ছিলেন উইলকিন্স, পঞ্চানন কর্মকার, সুরেশচন্দ্র মজুমদার, মার্সম্যান? বাংলার ক্যাস্টন নামে পরিচিত ছিলেন উইলকিন্স। পরের প্রশ্ন, ভারতবর্ষীয় বিজ্ঞান সভা প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাদ সাহা, মহেন্দ্রলাল সরকার? ভারতবর্ষীয় বিজ্ঞান সভা প্রতিষ্ঠা করেন মহেন্দ্রলাল সরকার। পরের প্রশ্ন, সারা ভারত কিষাণ সভা গড়ে ওঠে 1930 খ্রিস্টাব্দে, 1936 খ্রিস্টাব্দে, 1937 খ্রিস্টাব্দে, 1940 খ্রিস্টাব্দে? সারা ভারত কিষাণ সভা গড়ে ওঠে 1936 খ্রিস্টাব্দে। 14 প্রশ্ন, ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় কানপুরে, কলকাতায়, দিল্লিতে, মাদ্রাজে? ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় কানপুরে। এরপরে বলেছে যে বিহার কিষাণ সভার নেতৃত্ব দেন স্বামী সহজানন্দ, এনজি রঙ্গ, সর্দার বল্লভভাই প্যাটেল, লালা লাজপত রায়? প্রশ্ন বলেছে যে বিহার কিষাণ সভার নেতৃত্ব দেন স্বামী সহজানন্দ, এনজি রঙ্গ, সর্দার বল্লভভাই প্যাটেল, লালা লাজপত রায়? এটা হবে স্বামী সহজানন্দ। এরপরে রাষ্ট্রীয় স্ত্রী সংঘ গঠন করেন লীলারা নাগ, বাসন্তী দেবী, সরোজিনী নাইডু, বীণা দাস? উত্তর হবে সরোজিনী নাইডু।
ডিনামাইট ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন কল্পনা দত্ত, বীণা দাস, লীলা নাগ, সরলা দেবী চৌধুরানী। ডিনামাইট ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন কল্পনা দত্ত। এরপরে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন নারায়ণ গুরু, মহাত্মা গান্ধী, বি.আর. আম্বেদকর, জ্যোতিরাও ফুলে। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিরাও ফুলে। জুনাগড় রাজ্যটি ভারতের অন্তর্ভুক্ত হয় 19-এর প্রশ্ন। জুনাগড় রাজ্যটি ভারতের অন্তর্ভুক্ত হয় 1947 খ্রিস্টাব্দে, 1949 খ্রিস্টাব্দে, 1948 খ্রিস্টাব্দে, 1950 খ্রিস্টাব্দে। জুনাগড় রাজ্যটি ভারতের অন্তর্ভুক্ত হয় 1949 খ্রিস্টাব্দে। 20-র প্রশ্ন। স্বাধীনতার স্বাদ গ্রন্থটির রচয়িতা হলেন মানিক বন্দ্যোপাধ্যায়, দক্ষিণারঞ্জন বসু, মণিকুন্তলা সেন, রণজিৎ রায়। এটা হবে স্বাধীনতার স্বাদ গ্রন্থটির রচয়িতা হলেন মানিক বন্দ্যোপাধ্যায়। বিভাগ খ বলেছে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও। উপবিভাগ এ, একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। কেকের দেশ নামে পরিচিত কোন দেশটি? কেকের দেশ নামে পরিচিত দেশটি হলো স্কটল্যান্ড। স্কটল্যান্ডকে কেকের দেশ নামে পরিচিত। তারপরে সোমপ্রকাশ পত্রিকার সাধারণ সম্পাদক দ্বারকনাথ বিদ্যাভূষণ। এটা প্রত্যেকটা সেটেই আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সোমপ্রকাশ পত্রিকার সাধারণ সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ। বিধবা বিবাহ আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়? বিধবা বিবাহ আইন পাশ হয় 1856 খ্রিস্টাব্দে। 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাশ হয়। নীল বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়? নীল বিদ্রোহ প্রথম শুরু হয় নদিয়াতে। এরপরে উপবিভাগ বি বলেছে সত্য মিথ্যা নির্ণয় করো। একের দাগে বলা আছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এমএ ছিলেন কাদম্বিনী বসু। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এমএ ছিলেন কাদম্বিনী বসু গাঙ্গুলি। এটা হবে মিথ্যা। তারপরে দুইয়ে বলেছে লর্ড ডালহৌসির আমলে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল। এটাও মিথ্যা। তারপরে তিনে বলেছে প্রফুল্লচন্দ্র রায় 1930 খ্রিস্টাব্দে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান। এটাও মিথ্যা। তারপরে চারে বলেছে আইন অমান্য আন্দোলনের সময় তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়। এটাও মিথ্যা। এরপরে উপবিভাগ সিতে বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক স্তম্ভে বলা আছে নবগোপাল মিত্র, গঙ্গা কিশোর ভট্টাচার্য, স্যার হাইড ইস্ট, লালা হরদয়াল। আর এদিকে খ স্তম্ভে দেওয়া আছে গদর পার্টি, হিন্দু কলেজ, হিন্দু মেলা, বাঙাল গেজেটি। ক স্তম্ভে নবগোপাল মিত্র, এটা হবে নবগোপাল মিত্র শ্রী হিন্দু মেলা। গঙ্গা কিশোর ভট্টাচার্য বাঙ্গাল গেজেটি। স্যার হাইড ইস্ট হিন্দু কলেজ। লালা হরদয়াল হবে গদর পার্টি। অর্থাৎ একেরটা নবগোপাল মিত্র সি হিন্দু মেলা, গঙ্গা কিশোর ভট্টাচার্য ডি বাঙ্গাল গেজেটি, স্যার হাইড ইস্ট বি হিন্দু কলেজ, লালা হরদয়াল এ গদর পার্টি। তারপরে উপবিভাগ ইতে বলেছে যে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে কোন বিকল্পটি সবচেয়ে মানানসই সেটি লেখো। একের বিবৃতি বলেছে ভারত ছাড়ো আন্দোলনের সময় তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। ব্যাখ্যা 1 ভগিনী সেনার নেতৃত্ব প্রতিষ্ঠা করতে। ব্যাখ্যা 2 মেদিনীপুরের মানুষদের ঐক্যবদ্ধ করতে। ব্যাখ্যা 3 ভারতবাসীদের মধ্যে স্বাধীনতার চাহিদার সঞ্চার করতে। এটার উত্তর হবে ব্যাখ্যা 2 মেদিনীপুরের মানুষদের ঐক্যবদ্ধ করতে। বিবৃতি 2 1920 খ্রিস্টাব্দে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। ব্যাখ্যা 1 ভারতে গণসংগঠন তৈরি করতে। ব্যাখ্যা 2 ভারতের শ্রমিক স্বার্থ রক্ষা করতে। ব্যাখ্যা 3 ভারতে কৃষক এবং শ্রমিক স্বার্থ রক্ষা করতে। বিবৃতি 2 বলেছে 1920 খ্রিস্টাব্দে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। এটার হবে ব্যাখ্যা 3 ভারতে কৃষক এবং শ্রমিক স্বার্থ রক্ষা করতে। বিবৃতি 3 বলেছে ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয়। ব্যাখ্যা 1 এই পার্টি অধিকাংশ নেতা ছিলেন ব্রাহ্মণ। ব্যাখ্যা 2 ব্রাহ্মণরা অর্থাৎ দ্বিজ এই পার্টি প্রতিষ্ঠা করে। ব্যাখ্যা 3 ভারতের কমিউনিস্ট পার্টি দুবার প্রতিষ্ঠিত হয়। ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কারণ ব্যাখ্যা 3 ভারতের কমিউনিস্ট পার্টি দুবার প্রতিষ্ঠিত হয়। বিবৃতি 4 বলেছে
ভারত ছাড়ো আন্দোলনে কমিউনিস্টরা যোগ দেয়নি। ব্যাখ্যা 1, জাতীয় কংগ্রেস দ্বারা এই আন্দোলন পরিচালিত হয়েছিল। ব্যাখ্যা 2, কমিউনিস্টরা নিজেদেরকে স্বতন্ত্র রাখতে চেয়েছিল। ব্যাখ্যা 3, দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র শক্তির প্রতি কমিউনিস্টদের সমর্থন ছিল। বিবৃতি 4 বলেছে ভারত ছাড়ো আন্দোলনে কমিউনিস্টরা যোগ দেয়নি কারণ ব্যাখ্যা 3, দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র শক্তির প্রতি কমিউনিস্টদের সমর্থন ছিল।